হযরত আবু বকর যখন বিশ্ব নবীকে দানটুকু সামান্যটুকু নিয়ে গিয়ে বললেন, নবীজি এই যে কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম আপনার সামনে উপস্থাপন করে দিলাম, এইটাই আমার সামর্থ্য ছিল। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর তোমার চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে, কারণটা কি? আল্লাহর নবীকে হযরত আবু বকর বললেন, নবীজি সবাই যে দান করলো, দানের তুলনায় আমার দানটা তো সামান্য, কোনো দানই না। হযরত আবু বকরের কান্না শুনে আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, আজকে সকল সাহাবী মিলে যতগুলো দান করেছে সব দানগুলো একত্রিত করলে যেই সওয়াবটা হবে, সব সওয়াবের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতটুকু দান করেছো এই দানের পরিমাণটা আল্লাহ রাব্বুল আলামিন সকল দানের তুলনায় বেশি সওয়াব দান করবে। এজন্য কম বেশি যেখানেই হোক সামর্থ্য অনুযায়ী দান করবেন। আপনার রিজিকে, আপনার সম্পদে, আপনার ব্যবসায় বৃদ্ধি করে দিবেন কে? আমার আল্লাহ পাক দিবেন। এজন্য আমার ভাইয়েরা, আমি আর কথা বাড়াবো না, যেহেতু এখানে প্রধান মেহমান এবং মাদ্রাসার কিছু হিসাব নিকাশ আছে, এগুলো উপস্থাপন হবে। আর মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে এই দিকে নজর রাখবেন। আর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে যেন হাফেজে কোরআন তৈরি হয়। এই হাফেজে কোরআন আপনার জানাজা করাবে, আপনার সন্তান চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করবে। আমার আল্লাহ পাক বলেন, মানুষ মারা গেলে সব আমাদের দরজা বন্ধ, কিন্তু নেক সন্তান যদি কোনো বাপের জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক বলেন কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় ওই সন্তানের দোয়া বাপ মায়ের জন্য আল্লাহ পাক কবুল করে নেবে। এজন্য প্রত্যেক ঘর থেকে যে একটা করে হাফেজে কোরআন বের হয়, এজন্য মাদ্রাসায় দিবেন, মক্তবে দিবেন, দ্বীন ইসলাম শিক্ষা দিবেন, তাহলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমার আল্লাহ পাক আপনাকে অর্জন করাবেন। বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 10টা বিষয় সম্পর্কে আমল করবার তৌফিক দান করুন।